অলস টাকা পড়ে আছে, সঞ্চয়পত্র এফডিআর এর ভালো বিকল্প খুঁজছেন, তাহলে আপনার জন্য বিনিয়োগের নতুন ও শতভাগ বিনিয়োগ ক্ষেত্র হতে পারে সরকারি সিকিউরিটিজ অর্থাৎ ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড। আর আজকের ভিডিওতে আলোচনা করব ট্রেজারি বিল এবং ট্রেজারি বন্ডের সুবিধা, কারা কিনতে পারবেন এবং কোথা থেকে কিনতে পারবেন। তাহলে ভিউয়ার্স, আমার চ্যানেলে নতুন ভিউয়ার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড হচ্ছে সরকারি সিকিউরিটিজ। ট্রেজারি বিল সংক্ষেপে টি-বিল হিসেবেও পরিচিত। ট্রেজারি বিলকে বলা হয় স্বল্প মেয়াদী ঋণপত্র। ট্রেজারি বিল সাধারণত 91 দিন, 182 দিন এবং 364 দিনের মেয়াদে ইস্যু করা হয়। এগুলো ডিসকাউন্ট মূল্যে বিক্রি হয় এবং মেয়াদ শেষে পূর্ণ মূল্য পরিশোধ করা হয়। ফলে বিনিয়োগকারীদের লাভ আসে ক্রয় মূল্য এবং পরিশোধ মূল্যের পার্থক্য থেকে। অন্যদিকে ট্রেজারি বন্ড সংক্ষেপে পরিচিত বিজিটিবি নামে। এটি দীর্ঘমেয়াদী ঋণপত্র, যার মেয়াদ 2 বছর থেকে শুরু করে 20 বছর পর্যন্ত হয়ে থাকে। এসব বন্ডে নির্দিষ্ট কুপন হারে সুদ দেওয়া হয় সাধারণত 6 মাস পর পর। আসুন এবার দেখে নিই কোন ব্যাংকগুলো বন্ড কিনে থাকে, আর আপনি সরকারি বন্ডে বিনিয়োগ করতে চাইলে কোথায় যাবেন। বাংলাদেশে বর্তমানে সোনালী ব্যাংক বন্ড কেনায় সবচেয়ে বেশি ভূমিকা রাখে। অন্যান্য রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে অগ্রণী ব্যাংক জনতা ব্যাংকে এই সুবিধাটি পাওয়া যাবে। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক বা পূবালী ব্যাংক থেকে এই বন্ডের সুবিধাটি নেওয়া যাবে। আপনি চাইলে খুব সহজেই এসব ব্যাংক থেকে বন্ড কিনতে পারবেন। তাছাড়া ক্রেতা সরাসরি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠেয় নিলামে অংশ নিতে পারবেন। ট্রেজারি বিলে বিনিয়োগ স্বল্প মেয়াদী হয়, মেয়াদান্তে মুনাফা ও আসল একসঙ্গে ফেরত দেওয়া হয়। স্বল্প মেয়াদী বিনিয়োগ ও ট্রেজারি বিলের ক্ষেত্রে সুদের হার মেয়াদভেদে ভিন্ন হয়, তবে এই সুদের হার স্থায়ী নয়, সময়ে সময়ে এটি চেঞ্জ হতে পারে। বাংলাদেশ ব্যাংক 19 এপ্রিল 2024-এর তথ্য মতে বর্তমানে স্বল্প মেয়াদী বিনিয়োগ তথা ট্রেজারি বিলের ক্ষেত্রে সুদের হার 91 দিনে 10.17%, 182 দিনে 10.49% এবং 364 দিনের ক্ষেত্রে 10.64% হারে মুনাফা প্রদান করে আসছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা ট্রেজারি বন্ডে মুনাফা তুলনামূলক বেশি। বর্তমানে 2 থেকে 3 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের ক্ষেত্রে 10.2% থেকে 10.6% হারে, 10 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের ক্ষেত্রে 10.98% হারে, দীর্ঘমেয়াদী 15 বছর বন্ডের ক্ষেত্রে 11.15% এবং 20 বছর বন্ডের ক্ষেত্রে 11.23% হারে সুদ পাওয়া যাচ্ছে। তবে আগেই বলেছি, এই সুদ হার স্থায়ী নয়, সময়ে সময়ে পরিবর্তিত হয়। এবার দেখে নেব কারা এ বিল এবং বন্ড কিনতে পারবেন এবং দেশের সব শ্রেণী পেশার নাগরিক বিল ও বন্ডে বিনিয়োগ করতে পারে। অন্যান্য বন্ডের ক্ষেত্রে বিনিয়োগের ঊর্ধ্বসীমা থাকলেও ট্রেজারি বিল বা বন্ডে তা নেই, তাই এ বন্ডে যত খুশি বিনিয়োগ করা যায়। আর এ বিল বা বন্ডে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ 1 লক্ষ টাকা। আবাসিক ও অনাবাসিক ব্যক্তি, ব্যাংক, নন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, ভবিষ্যৎ তহবিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্পোরেট সংস্থা এগুলো কিনতে পারে। সেকেন্ডারি বাজারেও তা লেনদেনযোগ্য। তাই আপনি যদি সরকারি সিকিউরিটিজ, বিল বা বন্ডে বিনিয়োগ করতে চান, তাহলে প্রথমেই আপনাকে বাংলাদেশ ব্যাংকে একটি বিজনেস পার্টনার আইডেন্টিফিকেশন তথা বিপিআইডি খুলতে হবে। সাধারণত কোনো বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে তা করা হয়ে থাকে। আর এটি করতে আপনার জাতীয় পরিচয়পত্র, টিন নাম্বার, আবেদনকারী ও মনোনীত ব্যক্তির ছবি এবং ব্যাংক হিসাবের বিবরণ থাকা অবশ্যই বাধ্যতামূলক। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সেকেন্ডারি বাজার থেকেও বিল ও বন্ড কিনতে পারবে। এক্ষেত্রে মনোনীত শাখাকে বিল ও বন্ডের মূল্যের সমপরিমাণ অঙ্কের চেক জমা দিতে হবে। সাধারণত মেয়াদপূর্তিতে বিল ও বন্ডের আসল ও সুদ যথাসময়ে প্রধান কার্যালয়ের ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ থেকে সংশ্লিষ্ট শাখায় চলে যাবে। তাই আপনার আসল এবং সুদ পাওয়ার ক্ষেত্রে কোনো টেনশন নাই। তবে মেয়াদপূর্তির আগে যে কোনো সময় আপনি এটি বিক্রি করতে পারবেন। দর্শক, সবচেয়ে নিরাপদ বিনিয়োগ সরকারি ট্রেজারি বিল বন্ড নিয়ে আমাদের আজকের আলোচনা এটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মাঝে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।